ভাইপোকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, এবং বুকে আঘাতও করেছেন, সেটাও বাংলার মানুষ দেখেছে। কি বুঝলেন? 18টা সংগঠন মিলিয়ে বসেছিলেন এবং সেই জায়গায় অনেকজনকে আপনার বন্দি করেছিলেন, এবং ভাইপোকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, এবং বুকে আঘাতও করেছেন, সেটাও বাংলার মানুষ দেখেছে। কি বুঝলেন? অত আন্দোলন করলে, প্রতিবাদ করলে, অবস্থান বিক্ষোভ করলে এ রাজ্য সরকারের মাথা ঠিক থাকে না। মারো পেটো, আন্দোলন বন্ধ করো, এইটা হচ্ছে এই রাজ্য সরকারের কালচার। যখন মমতা ব্যানার্জি আসেনে, উনি বহুত আন্দোলন করেছে। কি বুঝলেন? সিঙ্গুরে যে বহুত কিছু হুড়োহুড়ি করেছেন, এটা বাংলার মানুষ জানেন। আজকে নিয়ে আজকে যে কেসগুলো দিচ্ছে, জামিন অযোগ্য কেস, যাতে না বেরোতে পারে। কি বুঝলেন? আপনারা কিছুদিন আগে দেখছেন যে লালবাজারে শুভেন্দু ওখানে যে আন্দোলন শুরু করলেন, কিভাবে পুলিশগুলোকে কিভাবে মেরেছে সে আপনারা দেখেছেন। উপরন্ত আপনার পুলিশের গলায় পা দিয়ে লগড়েছে, এটাও বাংলার মানুষ দেখেছেন। কি বুঝলেন? ওখানটায় কোনো কথা বলছে না, জামিন অযোগ্য কেস দিচ্ছে না, এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছেন। আজকে যে আন্দোলনটা করেছে, এই আন্দোলনটা ওয়াকফের বিষয়। ওয়াকফ সম্পদটা কার বাবার? ওটা তো আমাদেরই বাবার, অন্য কারো বাবার তো নয়। কি বুঝলেন? আজকে এই সম্পদ আমাদের মাদ্রাসার, মসজিদ, ইসাল সব গরিব অসহায় মানুষ, তাদের জন্যই ওয়াকফ করা হয়েছে সম্পদটা। আর সেই সম্পদের বিষয়ে কোনো কথা বলতে গেলে এই ব্যানার্জি সাহেব বলছেন, তোমরা যে আন্দোলন করো, আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। সেই জন্যই কি আপনি ওই জায়গায় যে এই প্রতিশোধটা নিচ্ছেন? এবং চাকরি আরও মানুষের অনেকে মানে তাদের অভিযোগ নিয়ে গেছেন, কিভাবে অত্যাচার করছেন বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। এর জবাব তো বাংলার মানুষ দেবে, না দেবে না? ছেড়ে দেবে কি? ছাড়বে না। শওকত মোল্লা তো বহুদিন দিয়ে বহুত কিছু বলছে, আজকে নতুন জিনিস নয়। কি বুঝলেন? নাটকটা আপনার পীরজাদা নওশাদ করছে, নাটকটা তোমার দিদিমণি যা ছাত্র ছায়ায় বাস করছো, করে খাচ্ছ ঝেড়ে ঝুড়ে দিয়ে, নাটকটা শুভেন্দুকে দিয়ে দিদিমণি নাটক করছে, এটা বলতে লজ্জা করছে। হ্যাঁ, অশিক্ষিত মূর্খ, কি নাটক করছে বুঝতে পারছেন না? বাংলায় বিজেপিটাকে নিয়ে আসার জন্যে পুরোপুরি দমে শুভেন্দুকে নিয়ে এই মমতা ব্যানার্জি নাটক করছে। শুভেন্দুকে আপনারা বিজেপি ভাবছেন কেন? হ্যাঁ, শুভেন্দু পুরোপুরি তৃণমূলে থেকে পাঠ করছে বিজেপির, এটা বাংলার মানুষ জানে। দিদিমণি কিন্তু একটা জায়গায় আছে, এটা বাংলার মানুষ জানতে আর বাকি নেই। কি বুঝলেন? দুজনেই কিন্তু এক জায়গায় থেকে অভিনয় চলছে, সুপরিকল্পিতভাবে বিজেপিটাকে পশ্চিমবাংলায় নিয়ে আসার জন্যে এই ষড়যন্ত্র চলছে, এটা জানেন। তবে দিদি জানেন, পায়ের তলার মাটি উড়ে গেছে, ওনার ভোট নেই, এটা জানেন উনি। একমাত্র প্রশাসন বিভাগটা আছে, এছাড়া এনার কেউ নেই। তবে ইনি আরও অনেক কিছু করবে, সেটা আপনারা দেখতে পাবেন। আরও মানুষের উপর অত্যাচার জুলুম করবে, সেটাও দেখতে পাবেন। অতএব দেশ গুলনায় চলে যাক, জাহান্নামায় চলে যাক,
আমার গদির দরকার। অতএব বাংলার মানুষ বুঝতে পারছেন মুসলমানদের কি হয়েছে। পশ্চিম বাংলায় মুসলিমদের কিছু হয়নি, মুসলিমদের শেষ করে দিয়েছে, মুসলিমদের ধূলিসাৎ হয়ে গেছে। এবং সংখ্যালঘু আপামর জাতি হিন্দু মুসলমান সংখ্যালঘু যেসব আছেন তারাও বুঝতে পারছেন কি সম্পদ জিনিসটা দাঁড়িয়েছে। অতএব এখনও সচেতন হওয়ার দরকার আছে আমাদের। হ্যাঁ, চাকরি শিল্প কর্ম আপনার কৃষি এটা একেবারে শেষ। 100 দিনের কাজ পুরো ধূলিসাৎ। যুবক জন ছেলেরা করে খেচ্ছিল, কিছুই পাই না, শেষ করে দিয়েছে। অতএব মানুষ তৈরি হয়ে আছে নির্বিঘ্নে সঠিকভাবে ভোটটা দেওয়ার জন্যে। যে ভোটটা সঠিকভাবে হয়, দিদিও যাবে জাহান্নামায়, মোদিও যাবে জাহান্নামায়, দুটোই জাহান্নামায় পেটিয়ে দেবে এই বাংলার মানুষ। এই বাংলার মানুষ চুপ মরে বসে আছে, সুযোগ খুঁজছে। সেই সুযোগটা পেলে তারা কাজে লাগাবে, সঠিকভাবে যে ভোটটা দিতে পারে।